মহিলার বিচারের জন্য আমরা আন্দোলনে নেমেছি, আমরা একজন মহিলাকেই আমরা গুলিয়ে ফেলছি, আমরা একজন মহিলাকেই এভাবে অসম্মান করছি। কি দরকার ছিল এইভাবে মহিলাকে অসম্মান করা? উনি তো কোনো ভুল করেননি, উনি তো একজন স্বাভাবিকভাবেই, অনেকে তো নামেননি, তৃণমূলের যারা এমপিরা রয়েছেন, এমএলএরা রয়েছেন, অনেক মহিলারা রয়েছেন, তারা তো নামেননি। কিন্তু তিনি তো সবকিছু ছেড়ে দিয়ে কোনো রাজনৈতিক ভাবে না এসে তিনি সামান্যভাবে একজন সাধারণ নাগরিক হিসাবে তিনি শ্যামবাজারে এসেছিলেন। সুতরাং যারা এটা করেছেন খুব অন্যায় করেছেন, তাদের প্রয়োজন আছে যে শিরদাঁড়াটা শক্ত করবার। তারা শিরদাঁড়া শক্ত না করেই এই আন্দোলনে নেমেছেন। কিন্তু এটাও বলতে চাই, শুধু ভারতীয় জনতা পার্টির তরফে আমরা যে আন্দোলনগুলো করছি সেগুলো তো চলবেই, কিন্তু আমার মনে হয় যে আমরা রাজনৈতিক একজন স্বীকৃতি পাওয়ার আগেও আমরা একজন মানুষ মনে করি, এবং একজন মানুষ হিসাবে আমার মনে হয় যে প্রথম আমাদের কর্তব্য আমাদের নিজেদের পরিচয়টা দেওয়া, যে আমরা প্রত্যেকটা আন্দোলনে অরাজনৈতিক ভাবেও আছি, যে কোনো ভাবে আমরা রয়েছি, ফ্ল্যাগে রয়েছি, সেটা আমাদের ডিউটির মধ্যে পড়ে, আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। কিন্তু অসংখ্য মানুষ যারা রাস্তায় নেমেছে, আমরা তাদের ছাতার তলাতেও আমরা আছি, কারণ আমরা চাই একটাই, আমাদের বিচার। যদি বিচার না দিতে পারো তাহলে তোমার পদত্যাগ করতেই হবে। আর আমরা জানি এই অবস্থা থেকে পদত্যাগ করবে কি করে, কারণ এই জায়গায় যারা সিন্ডিকেট চালায় তারা তো জানে বিচার হলেই তারা সংসারটা চালাতে পারবে না, কারণ সিন্ডিকেট বাজি করে সংসার চলে। এই সরকারটাই যদি পড়ে যায় তাহলে সিন্ডিকেটটা চলবে কি করে? এরকম অনেক মানুষ আছেন যারা দেখবেন বিভিন্ন জায়গায় নানা রকম ভাবে বিচার চাওয়ার জন্য যখন রাস্তায় মানুষ নামছে তাদেরকে ডিস্টার্ব করছে। মনে রাখবেন, সংসারটা তাদের এই সিন্ডিকেট থেকে চলছে বলে তারা জানে একবার বিচার যদি পায় তাহলে তো আর তাদের উপরে অভিভাবক যদি পড়ে যায় তাহলে নিচের গুলো আর কি করে থাকবে? সব একসঙ্গে আগুন জ্বলে যাবে, ধ্বংস হয়ে যাবে। সেই জন্য আমাদের লড়াই জারি থাকবে, আমাদের আন্দোলন জারি থাকবে। আমরা সাধারণ মানুষের সঙ্গে রয়েছি এবং বিভিন্ন ভাবে আমরা যতক্ষণ না বিচার হয় আমরা আন্দোলন করে যাব। ধন্যবাদ। আগামীকাল থেকে আপনাদের এই যে ধর্ণা যেটা চলছিল, যেটা আজকে শেষ দিন, প্রাথমিকভাবে ভাবা হয়েছিল আদালতের অনুমতি ক্রমে তপশিলি মোর্চা 16 তারিখ পর্যন্ত সেই ধর্ণার অনুমতি পেয়েছে। ধর্ণা কি আপনারা চালিয়ে যাবেন ধর্মতলায়? আমাদের তো আমরা বলেইছি যে বিভিন্নভাবে বিভিন্ন জেলা, বিভিন্ন মণ্ডল এবং বিশেষ করে কলকাতায় আমরা এই ধর্ণা অংশগ্রহণ কর্মসূচি আমাদের লাগাতার চলবে। এটা আমাদের সবসময় চলবে, কারণ বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছে। প্রত্যেকটা মানুষ, কেউ কেউ মানুষ সাধারণ মানুষের সঙ্গে মিশে যাচ্ছে, কেউ কেউ মানুষ এখন খুঁজছে যে কোথায় ধর্ণা মঞ্চ আছে, কোথায় আছে। আগে মিছিলে মানুষকে আমরা খুঁজতাম যে মিছিল হচ্ছে, মানুষরা কোথায়, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে না কেন। এখন দেখছি মানুষ আমাদের মিছিল খুঁজছে, মানুষ সারা কলকাতা জুড়ে মিছিল খুঁজছে। কোথায় মিছিল হচ্ছে? অফিস যাওয়ার আগেও কোনো মিছিলে পায়ে পা মেলাচ্ছে, ও অফিস থেকে ফেরার পথেও কোনো ধর্ণা মঞ্চ দেখছে, যখন আমাদের ধর্মতলায় ধর্ণা মঞ্চের সামনেও দেখছি প্রচুর অফিস যাত্রী, যাদের বাড়িতেও মা বোনরা রয়েছেন, যাদের মানবিকতা বোধ আছে, তারাও মানে ধর্ণা মঞ্চে সামিল হচ্ছেন, তারা শুনছেন বক্তব্য, এবং এই মিছিল এবং মানুষ এই বিচারের সঙ্গে মিলেমিশে গেছে। এরকম একটা মিছিল খুঁজে বা জমায়েত খুঁজে গতকালকে ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি সেই জমায়েতে সামিল হতে গিয়েছিলেন। প্রথমে তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়, তারপর তাকে কার্যত ধাক্কা হতে হয়। এবার একটা অভিযোগ উঠে আসে, গাড়িতে উঠে যাওয়ার পরে গাড়ির কাঁচ বাজানো হয় দীর্ঘক্ষণ। এই যে আন্দোলনকারীদের আন্দোলনের যোগ দিতে গিয়ে একজন অভিনেত্রী, তার প্রতি এই ধরনের আচরণ আন্দোলনকারীদের, আপনারা একসময় সহকর্মীও ছিলেন, এখনো অভিনেত্রী হিসেবে আপনারা একই জায়গায়, কিভাবে দেখছেন? খুবই নিন্দনীয় ঘটনা। ঋতুদির সঙ্গে যেটা হয়েছে, আমার মনে হয় যারা করেছেন তারা শিরদাঁড়া সোজা রাখার আন্দোলন করছেন। ডাক্তাররা শিরদাঁড়া সোজা রাখার যে আন্দোলনটা দেখিয়েছেন, জুনিয়র ডাক্তাররা যারা ওই আন্দোলনে ছিলেন, আমার মনে হয় এখনো তাদের শিরদাঁড়াটা শক্ত হয়নি। আমার মনে হয় শিরদাঁড়াটা এখনো সময় লাগবে তাদের শিরদাঁড়া শক্ত হতে। তো সেই জন্যই তারা এইভাবে একজন মহিলাকে, যার জন্য আমরা একটা মহিলার বিচারের জন্য আমরা আন্দোলনে নেমেছি, আমরা একজন মহিলাকেই আমরা গুলিয়ে ফেলছি, আমরা একজন মহিলাকেই এভাবে অসম্মান করছি। কি দরকার ছিল এইভাবে মহিলাকে অসম্মান করা? উনি তো কোনো ভুল করেননি, উনি তো একজন স্বাভাবিকভাবেই, অনেকে তো নামেননি,
তৃণমূলের যারা এমপিরা রয়েছেন, এমএলএরা রয়েছেন, অনেক মহিলারা রয়েছেন, তারা তো নামেনি। কিন্তু তিনি তো সবকিছু ছেড়ে দিয়ে কোনো রাজনৈতিক ভাবে না এসে তিনি সামান্যভাবে একজন সাধারণ নাগরিক হিসাবে তিনি শ্যামবাজারে এসেছিলেন। সুতরাং যারা এটা করেছেন খুব অন্যায় করেছেন, তাদের প্রয়োজন আছে যে শিরদাঁড়াটা শক্ত করবার। তারা শিরদাঁড়া শক্ত না করেই এই আন্দোলনে নেমেছেন। পরিবারের লোকেরা বলছেন যে টাকা নেওয়া মানে দেওয়ার একটা পরিকল্পনা ছিল, দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। শশীবাজার বলছে যে এরকম কোনো বিষয় উঠে আসেনি, একটা ভিডিও পরিবারের সদস্যকে সেটা আবার প্রকাশ্যে আনি বলে যে তৃণমূলের তরফে বা পুলিশের তরফে টাকা দেওয়ার ব্যবস্থা করা। হ্যাঁ, এই পয়েন্টটা আমি বলতে ভুলে গেছিলাম যে তৃণমূলের তরফে মানে তৃণমূলকে আগে থেকে ভিডিওটা তৈরি করে রেখেছিল, মানে গতকালের পর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আজকে এই ভিডিওটা সামনে তারা নিয়ে আসবে। আগে থেকে তারা জানতো যে এই ঘটনাটা প্রকাশ্যে আসবে, তাই আগে ভাগে ভিডিও তৈরি করে রাখে। দেখুন, পুরোটাই বলছি না প্রি প্ল্যান্ড, অর্গানাইজড। পুরো এটা একটা অর্গানাইজড ভাবে হত্যা করা হয়েছে, এটাকে ক্রাইম, অর্গানাইজড ক্রাইম যদি বলেন এটাকে। এবং তাদেরকে নানাভাবে 300-400 পুলিশ দিয়ে ঘরকে ঘিরে রাখা হয়েছে, বাড়িকে ঘিরে রাখা হয়েছে। তাদের ওইখান থেকে বেরোতেই দেওয়া হচ্ছে না, কার সাথে কথা বলবেন সেটা ঠিক করে দেওয়া হচ্ছে। এবং প্রথমের ভিডিওগুলোতে দেখবেন তারা অনেক ভয়ে ভয়ে কথা বলছেন, বিভিন্নভাবে ভয়ে ভয়ে কথা বলছেন। কিন্তু আজকে ওরা বুঝে গেছে, কালকে রাত্রিবেলা যখন সাধারণ ডাক্তারদের এই আন্দোলনে তারা যখন পায়ে পা মিলিয়েছেন, তখন বুঝে গেছেন যে এটা মানে জনতার দ্বারাই ওনারা বিচার পাবেন। এই মুখ্যমন্ত্রী অন্তত এই প্রশাসন বিচার করতে পারবেন না। সেই জন্য তারা সত্যি কথাটা বলেছেন। এবং ভাবুন, ডিসি সাউথ না, ডিসি সাউথ, ডিসি নর্থ তাকে টাকার অফার করেছেন। মানে একজন বাবা মাকে মিথ্যাবাদী বানিয়ে দিচ্ছেন। মানে বাবা মাকে নিয়েও একজন মহিলা, তিনিও মন্ত্রী, শশীবাজা, তিনিও একজন সিনিয়র মন্ত্রী। বাবা মা যেটা বলছে সেটা শোনা উচিত। বাবা মার মধ্যে কোনো রাজনীতি নেই। বাবা মা আপনাদের 10 লক্ষ টাকা নেয়নি। বাবা মা পরিষ্কার ভাবে তারা মানুষের কাছে খবর যে যে তাদের সঙ্গে যা করা হয়েছে সেই কথা মানুষের কাছে বলেছেন। বাবা মা কোনো পলিটিক্যাল আলাদা ছাতার তলায় চলে যাননি। সুতরাং বাবা মা যেটা বলছে সেটাকে সত্যি মানা উচিত। এবং কি ভয়ঙ্কর, শকিং যে তাকে টাকার অফার করা হচ্ছে। তার মানে মুখ্যমন্ত্রীও টাকার অফার করছে, ডিসি নর্থ টাকার অফার করছে। ডিসি নর্থে যখন নিচ্ছে না, মুখ্যমন্ত্রী বলছেন যে 10 লাখ টাকা দেওয়া যেতেই পারে। একজন এইরকম ব্রুটালি একটা অর্গানাইজড একটা ক্রাইমকে উনি 10 লক্ষ টাকা হিসাবে মুখ বোঝাতে চাইছেন। লজ্জার কথা। যত বাবা মাকে এরা ছোট করবে, যত বিশেষ করে মহিলারা, আমি বলবো মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা মন্ত্রী যত এরকম ভাবে ছোট করবে, আমার মনে হয় মানুষ তত বেশি এক হবে।